সুনামির মতো ছুটে আসছে যুদ্ধ, এক মহামারীর যুদ্ধ আগামী কয়েক বছরের মধ্যেই এই পৃথিবীতে বেঁধে যাবে। সে কারণে প্রতিটা রাষ্ট্র সামরিক শক্তি অর্জনের জন্য রীতিমতো মরিয়া। এর মধ্যে ভারত রয়েছে, পাকিস্তান রয়েছে, তুরস্ক রয়েছে, আমেরিকা রয়েছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইরান, এমনকি আফ্রিকার আলজেরিয়া, মরক্কো, সুদান, নাইজেরিয়া, উগান্ডা, ইথিওপিয়া, এই রাষ্ট্রগুলো এখন সামরিক শক্তির দিকে দৌড়াচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা। একটা রাষ্ট্র তার প্রতিপক্ষের হিসাবটা খুব ভালো করে মিলিয়ে নিচ্ছে, কারণ যুদ্ধের মারমুখী একটা অবস্থান একে অপরের মধ্যে দেখা যাচ্ছে। পাকিস্তান তুরস্কের মধ্যে রীতিমতো বন্ধুত্ব সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, বুঝতে পেরেছেন? ইরান ও ইরাকের মধ্যে নতুন সেতু বন্ধন তৈরি হচ্ছে, সবাই তার মিত্র রাষ্ট্রের দিকে ঝুঁকে পড়তেছে। পাকিস্তান চায়নার দিকে রীতিমতো কোমরে গামছা বেঁধে একে অন্যের সাথে নিজেকে বেঁধে রাখতেছে। ভারত ইসরায়েল একে অন্যকে নিজের সাথে বেঁধে রাখতেছে। আমেরিকা ব্রিটেন একে অন্যের সাথে নিজেকে বেঁধে রাখতেছে। সুনামির মতো একটা যুদ্ধ আসবে। সুনামি যেমন যখন ঢেউ আসে তখন ঢেউ কি পাথর চিনে গাছপালা বাড়িঘর সবটাই গড়িয়ে দেয়। প্রশ্ন হলো, বাংলাদেশের বন্ধুকে এমন প্রশ্ন করা হলে আপনি কি বলবেন? ৭১-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার, এটাই বলবেন না? অবশ্যই এটি আমাদের দুর্বার একটি স্লোগান। কিন্তু ১৯৭১ সালের যুদ্ধ আর ২০২৫-২৬ সালের যুদ্ধ কি এক? ১৯৭১ সালের যুদ্ধ হয়েছে বন্দুকের মাধ্যমে, কামানের মাধ্যমে, কিংবা সর্বোচ্চ যুদ্ধ বিমানের মাধ্যমে। কিন্তু এখনকার যুদ্ধ হয় ড্রোনের মাধ্যমে, এখনকার যুদ্ধ হয় হাইপারসনিকের মাধ্যমে, এখনকার যুদ্ধ হয় পারমাণবিকের মাধ্যমে, এখনকার যুদ্ধ হবে হাইড্রোজেন বোমার মাধ্যমে, এখনকার যুদ্ধ হাইপারসনিক মিসাইলের মাধ্যমে। এর কোনোটি কি বাংলাদেশে আছে? নেই কোনো বন্ধু রাষ্ট্র, এমন কোনো বন্ধু রাষ্ট্র নেই যে বন্ধু রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্র নীতি দিয়ে আপনি কখনোই বন্ধু তৈরি করতে পারবেন না, কখনোই না। আক্রান্ত হলেই আক্রমণ, এটি বহু রাষ্ট্রের একটি নীতি। আক্রান্ত হলেই আক্রমণ। আপনাকে এটা মাথায় নিতে হবে যে আপনার সক্ষমতা বাড়াতে হবে। তুরস্ক তার মোট বাজেটের প্রায় ১.৫ গুণ, 1.5, প্রায় ১.৫ গুণ বাজেট ঘোষণা করতেছে। পাকিস্তান প্রয়োজনে না খেয়ে থাকবে। যেমন ভারত বলে না যে খেতে পায় না আবার নুন জোগায়, খেতে পায় না আবার নুন জোগাড় করে। অথচ ভারত পাকিস্তান যুদ্ধে দিছে একেবারে দিছে। ভারত আগামী ৫ বছর এই ঘা ধরে রাখবে। সে কারণেই ভারত প্রায় $১০০ বিলিয়ন তহবিল সংগ্রহ করতেছে। কেন? তারা রাশিয়ার সুকি C-57 আনবে। রাশিয়ার T-160 বোমার বিমান নিজেদের সামরিক বহরে যুক্ত করার জন্য রীতিমতো মরিয়া। চায়না অদৃশ্য এক বোমা তৈরি করছে, যেটি বিস্ফোরণ করার পর ওই স্থানে রেডিও রাডার সিস্টেম বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমরা কি জোগাড় করতেছি? বাংলাদেশ কি সংগ্রহ করতেছে? গণতন্ত্র, নাকি মানবাধিকার, নাকি শিশু, নাকি নারী নীতি? কোনটা? আপনি আমাকে বলুন। কিন্তু আমি আপনাকে বলি, আপনি আমাকে জবাব দেন। স্বাধীনতার ৫২ বছর, ৫৩ বছর, ৫৪ বছর পার হতে যাচ্ছে। আমরা কি করতে পেরেছি? আমাদের নিজস্ব কোনো প্রযুক্তি নাই, নিজস্ব কোনো গাইডলাইন নাই, আমাদের নিজস্ব কিছুই নাই। আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা আমাদের একেবারে জিরো। আমাদের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা নেই বললেই চলে। আমাদের নিজস্ব কোনো যুদ্ধ বিমান নেই, একটা হেলিকপ্টার নাই। তবে হ্যাঁ, সময় ফুরিয়ে যায়নি, সময় আছে। সময়কে কাজে লাগিয়ে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। হয় তুরস্ক, নতুবা চায়না, আর নতুবা পাকিস্তান। তুরস্ক, চায়না, পাকিস্তান, তুরস্ক, চায়না, পাকিস্তান, এই তিনটির যে কোনো একটির সাথে আপনাকে নিরাপত্তা চুক্তি করতে হবে। তিনটি, এবং তিনটি রাষ্ট্রের সাথে সকল ভেদাভেদ ভুলে আপনাকে তাদেরকে কাছে টেনে নিতে হবে। ভারত বিরোধী রাষ্ট্র। আপনি জাপানের সাথে যত মধুর সম্পর্ক করুন না কেন, ভারতের সাথেও জাপানের সম্পর্ক রয়েছে, তথ্য পাচার হয়ে যাবে। তাই চায়না, পাকিস্তান, তুরস্ক, এই তিনটির যে কোনো একটির সাথে যদি সম্পর্ক তৈরি করা যায়, হয়তো বাংলাদেশ মহামারী যে যুদ্ধ আসবে, প্রলয়নকারী যে যুদ্ধ আসবে, সে যুদ্ধে অন্তত কিছুটা সাপোর্ট নিতে পারবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।